তো আমরা বেশ কয়েকটা কনসেপ্ট এখানে দেখার চেষ্টা করছি কয়েকটি ভিডিও থেকে। সো সবার আগে যেটা দেখলাম সেটা হচ্ছে রিয়েক্ট কি, রিয়েক্ট কেন ইউজ করা হয়, রিয়েক্ট কারা ইউজ করে, কেন এত পপুলার, সেই বিষয়গুলো দেখলাম। পাশাপাশি হচ্ছে আমাদের কম্পোনেন্ট সম্পর্কে দেখলাম। কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট মূলত হচ্ছে একটা ফাংশন, জাস্ট একটা ফাংশন। এখানে ফাংশনটাকে বড় লেটার দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে প্রথমে লিখতে হয়। সো এখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের একটা জিনিস। তো এই ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টে আমরা আরেকটা জিনিস দেখব। আমরা যে শুধু একটা ফাইল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি বিষয়টা এমন না। আমরা চাইলে এক ফাইল থেকে আরেক ফাইলের ডাটা, আরেক ফাইল থেকে আরেক ফাইলের ডাটা ডাটা এভাবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি। সো সেই বিষয়ে কিছু দেখব। তার আগে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিব। নাম দিলাম হচ্ছে বুক স্টোর ডট জেএসএক্স, জেএসএক্স দিলাম। তো এই আমরা প্রথমে হচ্ছে এক্সপোর্টটা করে নিব। এক্সপোর্টটা করে ডিফল্ট দিয়ে দিলাম, এরপর আমরা ফাংশন দিয়ে দিলাম। তো এটার নাম দিলাম হচ্ছে বুক স্টোর। এরপর আমাদের এখানে থাকতে পারে হচ্ছে বুক নেম। তো বুক নেম দিলাম বা বুকস দিলাম। তারপরে আমাদের এখানে কিছু একটা জিনিসে রিটার্ন করবে, এরকম কিছু একটা দিলাম। তো এলআই দিলাম। এখান থেকে সে রিটার্ন করতে পারে হচ্ছে বুক নেমগুলো। সো এতটুকু আপাতত দিলাম। দিয়ে আমরা এটা এক্সপোর্ট করার পরে এটাকে আমরা আগে ইম্পোর্ট করে নেব এখানে। তো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে হচ্ছে ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার পরে আমরা এখানে বুক স্টোর লিখে এন্টার দিয়ে দিব। তো এ হচ্ছে আমাদের বুক স্টোরকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এর আগে আমাদের কিছু জিনিস আছে, এগুলোকে আপাতত আমরা কমেন্ট করে দিলাম, এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এখানে আমরা প্রথমে হচ্ছে বুকের জন্য একটা অবজেক্ট তৈরি করে নিব। তো নাম দিলাম হচ্ছে বুকস, বুকস। তারপরে যে এর মধ্যে আমরা অবজেক্ট তৈরি করে নিব। আইডি দিলাম, আইডি ওয়ান। তারপর আইডি ওয়ান। তারপর আমরা দিলাম হচ্ছে বুক নেম দিলাম, নেম ফিজিক্স দিলাম, পিএইচওয়াই ফিজিক্স। তারপর দিলাম হচ্ছে আমাদের প্রাইস দিলাম। সো প্রাইস দিতে পারি এটা 100 টাকা দিলাম। তো এটাকে আমরা কয়েকবার কপি পেস্ট করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে আমরা 4 দিলাম। আর এটা দিলাম হচ্ছে ম্যাথ, ম্যাথ দিলাম। তারপর এইটা হচ্ছে আমরা কেমিস্ট্রি দিলাম, কেমিস্ট্রি। তারপরে এটা দিলাম আমরা বায়োলজি, দিলাম একটা কিছু বায়োলজি, বায়োলজি। ওকে। তো প্রাইসটা আপাতত থাকুক, সমস্যা নাই, ভিডিওর লেন্থ বাড়াতে চাচ্ছি না। তো এই হলো আমাদের আমাদের এই জায়গায় একটা অলরেডি আছে, এটা আপাতত বাদ দিয়ে দিলাম, বা আমরা এটা বাদ দিয়ে দিলাম, এই জন্য এরর দিচ্ছিল। সো এই হলো আমাদের একটা অবজেক্ট। তো আমরা চাইলে এই অবজেক্টটাকে আমরা পাঠাই দিতে পারি। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নিব। সো সেটার নাম দিলাম শুধু বুক, বুক ডট জেএসএক্স। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে নিব। এক্সপোর্টে করে ডিফল্ট করে দিলাম, ফাংশন দিলাম, দেন হচ্ছে বুক দিলাম। এরপরে বুকের নেম থাকতে পারে, আমরা বুক দিলাম, জাস্ট বুক নেম দিলাম, সমস্যা নেই। আচ্ছা, বুক দিলাম। তারপর এখান থেকে আমরাও সেম কিছু জিনিস একটা রিটার্ন করে দিতে পারি। সো এখানে আমরা সুন্দর করে অনেক কিছু রিটার্ন করে দিব। ডিপ দিলাম, এরপর এইচ থ্রি দিয়ে আমরা দিলাম হচ্ছে বুক নেম। তারপর আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রাইস, এটা পি এর মধ্যে রাখলাম আমি। তো এখানে দিলাম হচ্ছে প্রাইস, প্রাইস। তো
আমরা এটাকে চাচ্ছিলাম হচ্ছে বুক স্টোরের মধ্যে ইম্পোর্ট করতে, আর বুকস বুক স্টোর তো অলরেডি আমরা অ্যাপ এর মধ্যে ইম্পোর্ট করে নিচ্ছি। সো এখানে ইম্পোর্ট করার জন্য যেহেতু এখানে ইউজ করতে চাচ্ছি, সো আমরা এখানে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট দিয়ে আমরা এখানে দিব হচ্ছে বুক। বুক দিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। এখন চাইলে আমরা এখানে এটা ইউজ করতে পারি। সো এর আগে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের এই বুকের যে অ্যারেটা আছে, আমরা এটাকে আগে বুক স্টোরের মধ্যে পাঠাই দিব। তো সেজন্য আমরা এখানে করব হচ্ছে বুকস বুক স্টোর, অ্যান্ড এইখানে আমরা দিলাম হচ্ছে বুকস ইকুয়াল, আমরা এখানে কি নাম দিলাম বুক স্টোরের মধ্যে, ওকে বুকস। তো বুকস দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা ডাইনামিকভাবে এখানে আমরা বুকসকে পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পর আমাদের এই জিনিসটা এখানে চলে গেল। সো যাওয়ার পর আমরা এইখানে হচ্ছে এখন এখানে আমাদের একটা অবজেক্ট আসছে। আমরা যদি এটা দেখি, যেমন এখান থেকে যদি আমরা এটা দেখতে চাই কনসোল ডট লগ বুকস, তাহলে এখানে পুরো একটা অবজেক্ট চলে আসছে। তো আমরা এখান থেকে এটা যদি দেখি, সরি, তো এটা দেখার জন্য আমরা হচ্ছে ইন্সপেক্ট করব। তো এখান থেকে আমাদের পুরো একটা অবজেক্ট চলে আসছে, এই যে এটা, এই নাম প্রাইস এগুলা চলে আসছে। তো এই জিনিসটাকে আমরা চাচ্ছিলাম হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে, তো এখান থেকে আমরা একটা জিনিস করলাম। তো আমরা এখান থেকে হচ্ছে বুক থেকে জিনিসটাকে পাঠাবো, এই জন্য হচ্ছে এটাকে ডাইনামিক করে নিব বুকস দেন ডট ম্যাপ। এরপরে আমরা হচ্ছে এখান থেকে বুক দিব, তারপর এটাকে আমরা পাঠাবো হচ্ছে বুকের মধ্যে। তো বুকের মধ্যে যাওয়ার পর এটাকে আমরা বুক দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা ডাইনামিকভাবে বুককে পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পর হচ্ছে আমরা এখানে বুককে যদি পাঠাই দিই, সাথে সাথে আমাদের এখানে একটা জিনিস দেখব, বুক নেম এবং প্রাইসটা অলরেডি চলে আসছে। সো আমরা চাইলে এই জিনিসটাকে এখান থেকে ডাইনামিকভাবে সেট করে দিতে পারি। সো এটা সেট করার জন্য আমাদেরকে এখানে হচ্ছে বুক নেম দিব, সরি সরাসরি, আচ্ছা আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস করে দিতে পারি, ডিস্ট্রাকচার, এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা হচ্ছে ডিস্ট্রাকচারিংটা করে দিব নেম, আরেকটা জিনিস হচ্ছে নেম আর হচ্ছে প্রাইস। ওকে, তো এটা কার মধ্যে থেকে করব, এটা হচ্ছে বুকস থেকে, আমরা বুক থেকে করব। তো বুক থেকে এটা করার পর আমরা চাইলে এখন এখানে সরাসরি নেমটাকে ইউজ করতে পারি, অ্যান্ড এখানে আমরা চাইলে হচ্ছে প্রাইসটাকেও করতে পারি। তো এখন যদি আমরা সেভ দিই, সাথে সাথে আমাদের বুক নেম এবং প্রাইসগুলো চলে আসছে। তো এই হলো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট। আমরা চাইলে অন্যান্য ফাইল থেকেও এটিকে অ্যাক্সেস করে নিতে পারি। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, চাইলে আমরা সিএসএসও ইউজ করতে পারি। তো সেই জন্য আমরা এখানে নাম দিলাম হচ্ছে বুক ডট সিএসএস। তো এখান থেকে আমরা বুক ডট সিএসএসটাকে আমরা এখান থেকে একটা ক্লাস দিলাম বুক, দেন হচ্ছে এখান থেকে আমরা বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, টমেটো দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে মার্জিন দিলাম, মার্জিন 10 পিক্সেল দিলাম। এরপরে আমরা এখানে প্যাডিংও দিলাম কিছুটা, 15 দিলাম। এরপর আমরা চাইলে বর্ডারও দিতে পারি, বর্ডার তো দিলাম, বর্ডার রেডিয়াসও দিতে পারি 5 পিক্সেল। তো আমরা এটা ইউজ করব কিভাবে, এটা আমরা এখান থেকে হচ্ছে সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট দেন হচ্ছে আমরা সিএসএস এর যে ফাইলটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখব। তো নাম দিলাম হচ্ছে আমাদের বুক ডট সিএসএস। ওকে, সিএসএস এটা দেওয়ার পর আমাদের হচ্ছে এখন এখানে আমরা ক্লাস ইউজ করব না, আমরা এখানে দিব হচ্ছে ক্লাস নেম। তো ক্লাস নেমের মধ্যে আমরা যে বুক দিলাম সেটা দিয়ে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এটা স্টাইল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের
একটি ফাইল থেকে মানে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ইম্পোর্ট এক্সপোর্ট করে আমরা ইউজ করতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্ত রইলে। আমরা রিয়েক্টের প্রায় অনেক কিছু শিখলাম, আরও কোর আরও অনেক জিনিস আছে, সো সেগুলো আমরা সামনের ভিডিওগুলোতেই শিখবো।